আমার ওকে বিয়ে করাতে চরম ভুল হয়েছে। আমার এমন পর্যায়ে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। দাম্পত্য কলহের জেরে স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন ব্যাককল বউ খ্যাত অভিনেত্রী মানসী। এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে। রোববার 999-এ ফোন দিয়ে স্বামী মিজানকে পুলিশের হাতে তুলে দেন ছোট পর্দার এই অভিনেত্রী। অভিনয় জগতে এসেই দুজনের পরিচয়। এরপর মিজান আর মানসী মধুর ভালোবাসার সম্পর্কে জড়ান। সে সম্পর্ক একসময় দাম্পত্য জীবনে গড়ায়। তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল, যা এবার প্রকাশ্যে এলো। এই নাটক গত 9 মার্চ তুচ্ছ ঘটনার জেরে দুজনের মাঝে কলহ তৈরি হয়। মধ্যরাতে এক পর্যায়ে মানসী পুলিশকে ফোন দেন। পুলিশ এসে তার স্বামী আদিবাসী মিজানকে থানায় নিয়ে যান। সেই মুহূর্তে ফেসবুক লাইভে এসে মানসী বলেন, একজন মানুষ যদি মদখোর জুয়াখোর হয় তাহলে তার আর কি থাকে। প্রতি রাতে বাহিরে কাটায়, কোন জুয়াখোরদের সাথে মিশে, কার সাথে যে ঘুমায় থাকে, আমি কিভাবে মেনে নেবো এগুলো? মদ খেয়ে সে আমার নামে উল্টো পাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না। স্বামী আদিবাসী মিজানের অভিযোগ বিষয়ে মানসী বলেন, রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল। এই অভিনেত্রী এ সময় তার স্বামীর চালচলন নিয়ে নানা অভিযোগ করেন। তার কথায়, আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বললেও কোনো লাভ হয়নি। আমি ওর মা বোনের কাছে সাহায্য চেয়েছি তাকে বোঝানোর জন্য, কিন্তু কিছুই হয়নি। বরং সে আমার নামে আজে বাজে কথা বলেছে। এখন আর সহ্য করা সম্ভব নয়। ওকে বিয়ে করাতে চরম ভুল হয়েছে। পেশা জীবনে অভিনেত্রী মানসী ব্যস্ত সময় পার করছেন। নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন তিনি। ছোট পর্দায় তিনি দুই বউ বয়রা, ব্যাককল না সোজা সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আদিবাসী মিজানের ব্যাককলের মেলা ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি।